সন্দেশখালী মামলায় সিবিআই এর এক সাক্ষীকে হত্যার পরিকল্পনা এবং চেষ্টার অভিযোগে পুলিশ আরও এক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে। সোমবার 15 ডিসেম্বর গভীর রাতে নাজার থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মিনাখা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় ধৃত দুষ্কৃতীর নাম নজরুল মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার হামিদপুর এলাকায়। দুর্ঘটনায় ব্যবহৃত লরিটার মালিক নজরুল মোল্লা। সূত্রের খবর, ঘটনার দিন নজরুল মোল্লা গাড়িটিকে গ্যারাজ থেকে নিজে চালিয়ে বের করেছিলেন লরিটা। সন্দেশখালীর বয়ারমারি দুর্ঘটনাকাণ্ডে নাজার থানার পুলিশ মোট 4 জনকে গ্রেফতার করেছে। ধৃত নজরুল মোল্লাকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত বলি, 2024 সালের 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে ইডি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিবিআই এর প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা দিয়ে হত্যার পরিকল্পনা এবং চেষ্টার অভিযোগ ওঠে শেখ শাহজাহান সহ এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে। ভোলানাথ ঘোষের দায়ের করা অভিযোগের তালিকায় নাম থাকা নজরুল মোল্লাকে সোমবার গভীর রাতে নাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, দুর্ঘটনায় ব্যবহৃত লরিটার মালিক নজরুল মোল্লা। 23 দিন সরবেরিয়া এলাকায় গাড়িটা দাঁড়িয়ে থাকার সময় এই নজরুল মোল্লা গাড়িটা দেখাশোনা করতেন বলে জানিয়েছে গ্যারাজের কর্মীরা। এমনকি ঘটনার দিন অর্থাৎ গত বুধবার 10 ডিসেম্বর সকালে গ্যারাজ থেকে গাড়িটা নিয়ে নিজে চালিয়ে রাস্তায় বের হন নজরুল মোল্লা। ভোলানাথ ঘোষের দাবি, ঘটনার সময় গাড়িটা চালাচ্ছিলেন আলিম মোল্লা। সূত্রের খবর, দুর্ঘটনার পর নজরুল মোল্লা বাইকে করে আলিম মোল্লাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। বিষয়টা নিয়ে সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্র বলেছিলেন যে ঘটনার সময় যে ট্রাকটি চালাচ্ছিল অর্থাৎ আলিম মোল্লা সে নিখোঁজ। পুলিশ আলিম মোল্লাকে খুঁজে পাচ্ছে না। শেখ শাহজাহানের অনুগামী আলিম মোল্লার হাত কতদূর প্রসারিত তা আপনারা বুঝতেই পারছেন। সন্দেশখালীর পুলিশ এই আলিম মোল্লাকে লুকিয়ে রেখেছে। সন্দেশখালীর শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী যারাই, তারা সকলেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুরো ঘটনার পেছনে শেখ শাহজাহানের হাত রয়েছে। যেহেতু ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের ব্যবসায়িক অংশীদার ছিলেন, তাই শেখ শাহজাহান ভোলানাথ ঘোষকে জেলে বসে হত্যার পরিকল্পনা করেছিলেন যাতে তিনি সাক্ষ্য দিতে না পারেন। ট্রাকটি তাদের গাড়ির ওপর চাপা দিলে চালক এবং ভোলানাথ ঘোষের ছেলের মৃত্যু হয়। কি বলেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র, আসুন শোনাই। দেখুন, যে আলিম মোল্লা ট্রাক চাপা দিয়ে মারলো সেই আলিম মোল্লাই নিখোঁজ, সেই আলিম মোল্লাকেই খোঁজ পাচ্ছে না। অতএব তার আলিম মোল্লার স্ত্রী বলছেন যে ওনার স্ত্রীর সাথে মাঠে চাষ করেছেন, বীজতলায় জল দিচ্ছেন, এই করছেন ওই করছেন। তাহলে বুঝতে পারছেন যে এই শেখ শাহজাহান অনুগামী এই আলিম মোল্লার কত বড় হাল লম্বা। শেখ শাহজাহানের মতন বাড়িতে আসছেন, স্ত্রীর সাথে মাঠে গিয়ে ধানের জমিতে জল দিচ্ছেন, অতএব খুঁজে পাচ্ছেন না পুলিশ। অতএব পুলিশ, আমাদের সন্দেশখালীর পুলিশ প্রশাসনই এই আলিম মোল্লাকে সেন্ট্রাল দিয়ে কোথায় লুকিয়ে রেখেছে, জামাই আদর দিয়ে। আর যারা ছোট ছোট মাথা তাদেরকে অ্যারেস্ট করে কেসটাকে ধামাচাপা দেওয়ার পরিকল্পনা চলছে। সহসভাপতি তারাও, তাদের নামে কিন্তু অভিযোগ হয়েছে, কি বলবেন? অবশ্যই যারা তৃণমূল করে এই খুনের সাথে প্রত্যেকেই জড়িত, তৃণমূলের প্রত্যেকেই জড়িত। শাহজাহান ঘনিষ্ঠ যারা যারা আছে প্রত্যেকেই জড়িত। দিদি, অ্যাকচুয়ালি কি এই যে প্রি প্ল্যানটা তৈরি করে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেইটা কি আলিম মোল্লারই না এর পিছনে অন্য কারো? শেখ শাহজাহানের হাত আছে, যেহেতু শেখ শাহজাহানের বিজনেস পার্টনার ছিল ভোলা ঘোষ। অতএব ওনার নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা খবর এবং প্রত্যেকটা বিষয় ওই ভোলা ঘোষ জানতেন। অর্থাৎ ভোলা ঘোষ সাক্ষ্যটাতে না দিতে পারেন, ওই জন্য ভোলা ঘোষকে প্ল্যান করে উনি জেলে বসে প্ল্যান করে ওনাকে করার চেষ্টা করেছিলেন ট্রাক চাপা দিয়ে। উনি মারতে পারেননি, তাতে ওনার ছেলে এবং যে ড্রাইভার গাড়ি চালিয়েছিলেন ওনার দুজনের মৃত্যু হয়েছে। শেখ শাহজাহান চেয়েছিল যে এই ভোলা ঘোষ যাতে কোর্টে না পৌঁছাতে পারে, আমার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে। সাক্ষী দিলে শেখ শাহজাহানের বড় ক্ষতি হয়ে যেত, বিপদে পড়ে যেত। ভোলা ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ যদি শেখ শাহজাহান জেল থেকে বেরিয়ে আসে তার পরিস্থিতি কী হতে পারে? দেখুন, শুধু ভোলা ঘোষ নয়, এখানে মণ্ডল পরিবার, নির্মল মণ্ডল, এর পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে। এরা প্রত্যেকটা মুহূর্ত এরা আতঙ্কে আছে যে কখন বলতে কখন আমাদের করে দেবে। এবং সন্দেশখালী যারা আন্দোলন করেছিল, প্রত্যেকটা আন্দোলনকারী মহিলা থেকে পুরুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রত্যেকের মনে একটা আশঙ্কা যে জেলে বসে যদি এতটাই যদি সেন্ট্রাল পায়, এতটাই যদি মুখ্যমন্ত্রীর হাত তার মাথার উপরে ফোন থেকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি করে বাঁচবো? পুলিশ প্রশাসন কি করছে? কোর্টে থেকে যদি একটা ক্রিমিনাল যদি এত কিছু করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায়? এই তাহলে রাজ্যে আইন বলে কিছু নেই। আইন সব মমতা বন্দ্যোপাধ্যায় চটির নিচেই ঘোরাঘুরি করছে, আর সাধারণ মানুষ নির্দোষ হয়ে আজকের প্রাণ হারাচ্ছে। বিষয়টি নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, পুলিশ ভালো কাজ করেছে।
গোটা ঘটনার পেছনে যারাই থাকুক পুলিশ তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কি বলছেন প্রতিনিধি তপন মণ্ডল, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনি এখন জেলবন্দি এবং তিনি এই জেলবন্দি অবস্থাতেই পরিকল্পনা করে তার ব্যবসায়িক পার্টনার ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনা করেছেন, এমনই অভিযোগ উঠেছে ভোলানাথ ঘোষের তরফ থেকে। এবং গত 10ই ডিসেম্বর বুধবার সন্দেশখালীর বয়ারমারিতে একটি গাড়ির দুর্ঘটনার খবরে পড়ে, যে গাড়িতে ছিলেন এই সন্দেশখালীর শেখ শাহজাহানের ব্যবসায়িক পার্টনার ভোলানাথ ঘোষ। এই ঘটনায় ভোলানাথ ঘোষের যে ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির ড্রাইভার, এই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ভোলানাথ ঘোষ বারবার অভিযোগ করছিলেন যে শেখ শাহজাহান জেলে বসেই তার অনুগামীদের দিয়ে পরিকল্পনা করে তাকে খুনের ছক কষেছেন। কেন তাকে খুনের ছক কষেছেন তার কারণ এই ভোলানাথ ঘোষ এলাকায় কথিত আছে যে ভোলানাথ ঘোষের হাত ধরেই শেখ শাহজাহানের উত্থান এবং পরবর্তীকালে যখন শেখ শাহজাহান হয়ে ওঠে, অর্থাৎ বেতাজ বাদশা হয়ে ওঠে সন্দেশখালীর, সে সময় শেখ শাহজাহানের নির্দেশেই তার অনুগামীরা ভোলানাথ ঘোষের উপরে আক্রমণ করে, ভোলানাথ ঘোষের বাড়িতে ভাঙচুর চালায় 2020 সাল নাগাদ। এবং তার পরবর্তী সময়ে ভোলানাথ ঘোষ এলাকা ছাড়তে বাধ্য হয়, যদিও গত লোকসভা ভোটের আগে ভোলানাথ ঘোষ রাজনৈতিক নেতাদের হাত ধরে ঘরে ফিরে আসে। আর ততক্ষণে অবশ্য শেখ শাহজাহান জেলবন্দি হয়ে গিয়েছে। তবে শোনা যায় যে সিবিআইয়ের যে র্যাডার বা সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু এই ভোলানাথ ঘোষকে সিবিআই বেশ কয়েকবার ডেকেছিলেন। তার কারণ এই ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের ব্যবসায়িক পার্টনার ছিলেন। এটা ভোলানাথ ঘোষ যেমন দাবি করেন, তেমনি এলাকায় কান পাতলেই শোনা যায় যে ভোলানাথ ঘোষের হাত ধরেই শেখ শাহজাহানের উত্থান, অর্থাৎ এই যে রাজনৈতিক পরিচয় সেটা ভোলানাথ ঘোষের হাত ধরেই শেখ শাহজাহান পেয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যখন শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়িক শত্রুতা শুরু হয় এই ভোলানাথ ঘোষের, পরবর্তীতে তিনি ঘরছাড়া হন এবং 2024 সালের শেষের দিকে যখন 2024 সালে ভোটের সময় লোকসভা ভোটের আগে তিনি ফিরে আসেন রাজনৈতিক নেতাদের হাত ধরে। এই ভোলানাথ ঘোষকে কেন খুনের পরিকল্পনা করছে? যেহেতু এই শেখ শাহজাহানের যে ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা, সেই ঘটনার সাক্ষী এই ভোলানাথ ঘোষ। এবং অনুমান করা হচ্ছে যে ভোলানাথ ঘোষ যেহেতু শেখ শাহজাহানের ব্যবসায়িক পার্টনার ছিলেন, সেহেতু এই ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের যে ব্যবসা সেই সংক্রান্ত বিষয়ে অনেক কিছুই জানেন এবং সেইটা যাতে তার যে শেখ শাহজাহান সম্পর্কে যে তথ্য, সেই তথ্য যাতে ইডি আধিকারিক বা সিবিআই আধিকারিকদের হাতে যাতে না পৌঁছয়, সে কারণেই কিন্তু এই ভোলানাথ ঘোষের উপরে আক্রমণ বলে দাবি ভোলানাথ ঘোষের। তবে পুলিশ অর্থাৎ নাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এই দুর্ঘটনাকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে গত সোমবার রাতে পুলিশ তদন্তে নেমে মিনাকা থানা এলাকায় লুকিয়ে থাকার সময় নজরুল মোল্লা বলে একজনকে গ্রেপ্তার করেছে। যে নজরুল মোল্লা যে ঘাতক গাড়িটি, অর্থাৎ 23 দিন ধরে যে গাড়িটি দাঁড়িয়েছিল সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় একটি গ্যারেজে, সেই নজরুল মোল্লাই কিন্তু এই গাড়িটিকে দেখভাল করত। এবং এই নজরুল মোল্লা যখন ভোরবেলা গাড়িটি নিয়ে যায়, তখন কিন্তু এলাকার গ্যারেজের লোকজনও পৌঁছয়নি, অর্থাৎ তারা জানতেও পারেনি যে কে এই গাড়িটিকে নিয়ে গিয়েছে। তবে জানা যায় যে এই নজরুল মোল্লা নিজেই গাড়িটিকে ড্রাইভ করে নিয়ে গেছিল ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এবং পরবর্তীকালে অন্য ড্রাইভার অর্থাৎ আমির আলী তিনি গাড়িটি চালিয়ে আসছিলেন এবং তিনি দুর্ঘটনাটি ঘটান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই ভোলানাথ ঘোষ যেহেতু তার ব্যবসায়িক পার্টনার ছিল সন্দেশখালীর শেখ শাহজাহান বেতাজ বাদশা বলে আমরা সবাই জানি এবং তিনি এখন জেলবন্দি। তবে এই যে ঘটনা, অর্থাৎ বলা যায় যে সন্দেশখালীর সরবেরিয়া এলাকা নতুন করে উত্তপ্ত হলো সন্দেশখালীর এই ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার কাণ্ডে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।